আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি বিফ বার্গার। তো আজকে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বিফ বার্গার তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি গরুর মাংসগুলোকে কিমা করে নিয়েছি। আমি নিজেই কিমা করেছি, চাইলে আপনারা ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এখন লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এখানে 2 চা চামচ পরিমাণে। এখন দিয়ে দিলাম সয়া সস 2 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এরকম সাইজের একটা ফালি লেবু, এখানে প্রায় 2 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়েছি। তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মাংসের ভিতরে যেন সবগুলো মশলা ভালোভাবে প্রবেশ করতে পারে, সেই জন্য একটু চেপে চেপে মেখে নিচ্ছি। মাংসটা যখন মাখা হয়ে যাবে তখন এখান থেকে কিছুটা মাংস হাতে নিয়ে, প্রায় 1 মুঠের মতো মাংস কিমা আমি হাতে নিয়েছি। এখন একটা বল আকৃতি শেপ করে দিচ্ছি। তারপরে এটাকে হাতের তালুর সাহায্যে চেপে বার্গারের ভিতরে যে প্যাটিটা তৈরি করব সেই প্যাটির একটা শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এরকম আকৃতিতে প্রত্যেকটা আমি বার্গারের প্যাটি তৈরি করে নেব। তো এই তো প্রত্যেকটা বার্গারের প্যাটি তৈরি। তো এখন একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এখন দিয়ে দিচ্ছি বার্গারের যে প্যাটিগুলো তৈরি করেছিলাম সেইগুলা। তেলটা গরম হওয়ার পরেই মাংসের প্যাটিটা দিবেন। তো এখন এই প্যাটিগুলো যতক্ষণ পর্যন্ত না 2 পাশ বাদামি কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আমি একটা ঢাকনা বসিয়ে দিলাম। তো কিছুটা পানিও ছেড়েছিল মাংসের থেকে, তো পানিটা শুকিয়ে দেখুন এরকম হয়েছে। উল্টিয়ে দেখাচ্ছি। এই তো দেখুন এক পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন সবগুলো উল্টিয়ে দিচ্ছি একসাথে। প্রত্যেকটা সাইড আপনারা মিনিমাম 4 মিনিট করে ভেজে নেবেন। আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না অন্য পাশটা হয়ে যায়। আর এইদিকে আমি বার্গারের জন্য একটা সস তৈরি করে নিচ্ছি। এই জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি মেয়োনেজ, তারপরে নিয়ে নিচ্ছি এখানে হট টমেটো সস, তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে প্যাপরিকা পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে বারবিকিউ সস। তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সসটা তৈরি হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটা উপকরণ যেন খুব সুন্দর করে মিলে যায়। তো এইদিকে আমাদের প্যাটিগুলো তৈরি। এখন উপর থেকে আমি কিছুটা বারবিকিউ সস দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু দিলে স্বাদটা খুব ভালো লাগে। তাই চেষ্টা করবেন বারবিকিউ সসটা দেওয়ার জন্য। তো 2 পাশে বারবিকিউ সস লাগিয়ে আমি এরকম করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু পোড়া পোড়া যখন হয়ে যাবে তখন আমি বার্গারের প্যাটিগুলো নামিয়ে নিচ্ছি। যে কড়াইয়ের মধ্যে আমি মাংসটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইতেই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি সুন্দর করে ক্যারামেলাইজ করে নেব। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ নিয়ে এরকম সুন্দর করে ক্যারামেলাইজ করে দেওয়ার জন্য। তো বার্গারের বানগুলোকে আমি একটু ভেজে নিয়েছিলাম, তার উপরে এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই বার্গারের সসটা। সবগুলো বার্গারের মধ্যে সসটা দেওয়ার পরে এখন উপর থেকে যে পেঁয়াজটা ক্যারামেলাইজ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরকম করে ক্যারামেলাইজ করে পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বার্গারের টেস্ট খুব ভালো আসবে। আর এখন দিয়ে দিচ্ছি শসা। আপনারা এখানে ডেকোরেশন আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। শসা, টমেটো, পেঁয়াজ, লেটুস পাতা এগুলো দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারবেন। আমার ঘরে যা ছিল আমি তা দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো এখন সবশেষে উপর থেকে কিছুটা সস দিয়ে দিলাম বার্গারের প্যাটিটা বসিয়ে।
উপর থেকে সসটা দেওয়ার পরে এখন প্রত্যেকটা বার্গারের উপরের যেই অংশটা আছে এটা সেট করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমাদের মজাদার বিফ বার্গার। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো খুবই মজা হয়েছিল, বাচ্চা বড় সবারই পছন্দ হবে এই একটি রেসিপি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। তো আজকের আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।